আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো মজাদার মাংস ভাজি। ব্যাচেলারদের জন্য আজকের এই রেসিপিটা দারুণ উপকার হবে। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার লাল লাল মাংস ভাজি করে নিয়েছি। যেহেতু গরু মাংসের ভাজি সেহেতু এখানে প্রয়োজন হবে গরু মাংসের, আর অবশ্যই রান্না করা গরু মাংস এখানে নিতে হবে। তো রান্না করা গরু মাংস থেকে আমি কয়েক পিস উঠিয়ে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে টুকরো টুকরো বা ঝুরি করে নিয়েছি। তারপর একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের যে রসুনগুলো রয়েছে তার কুচি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি। তারপর এর মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ হাফ চা চামচ পরিমাণ, তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো মরিচ গুঁড়ো। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, জাস্ট মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে প্রসেস করে নেওয়া মাংসগুলোকে। চাইলে কিন্তু আপনারা মাংসের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন, আবার পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। যেভাবে এই মাংস ভাজিটি করেন না কেন, মাংস ভাজিটি খেতে হবে দুর্দান্ত। তারপর অনবরত নাড়তে নাড়তে এই মাংস ভাজিকে একদম লাল লাল করে নেব। এই পর্যায়ে চুলার তাপমাত্রা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। যখনই এই মাংসগুলো একদম লাল লাল হয়ে আসবে ওই পর্যায়ে উপর থেকে আরেকটু জিরে গুঁড়ো দিয়ে মাত্র 1 মিনিটের মতো ভেজে নামিয়ে নিলেই হবে মজাদার মাংস ভাজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।